আমার ভাইরা, যেহেতু অনেক মা বোনেরা এসেছেন, আমি আজকে নতুন একটা ঘটনা আপনাদের সামনে নিয়ে আসব। খেয়াল করুন, এই 14 জনের ভিতরে সর্বশেষে যার নামটা বললাম, নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পর্কে আমি কিছু অজানা তথ্য আপনাদের সামনে দিতে চাই। কারণ শুধু পুরুষেরা নয়, নারীরাও যে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। খেয়াল করুন, ওহদের যুদ্ধে আমার নবীজি অংশগ্রহণ করেছেন, সঙ্গী ছিল 1000। কতজন বলেন? এর মধ্যে অনেকে কিন্তু নারীও ছিল। যদিও একটা সময় 300 জন মুনাফিক ময়দান ছেড়ে পালায়ে গেছে। 300 জন মুনাফিক কিন্তু পালিয়ে গিয়েছিল, এটা সকলেই জানেন। 300 জন যদি চলে যায়, 1000-এর ভিতরে কতজন থাকে? এই 700 জন। এর মধ্যে অনেকে নারী। নারীদের মধ্যে যারা অংশগ্রহণ করেছেন, প্রথমে হলো যিনি নেতৃত্ব দিয়েছেন নারীদের ভিতরে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে উম্মু আইমান, এরপরে উম্মু আম্মারা, এরপরে নবীজির আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও এসেছেন। এরপরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও এসেছেন এই উহুদের ময়দানে। আরো অনেক নারীরা অংশগ্রহণ করেছেন। আমার নবীজি এই সমস্ত নারীদেরকে ডেকে বলছেন, আম্মাদান আয়েশাকে ডেকে বলছেন, শোনো রে আয়েশা, মুজাহিদদের যেই তাবু করা হয়েছে, তোমাদের জন্য কয়েকটা তাবু বরাদ্দ হয়েছে নারীদের জন্য। তবে নারীদের কাজ হবে হলো তাবুর ভিতরে অবস্থান করে তারা গরম পানি প্রস্তুত করে রাখবে, নরম কাপড় তৈরি প্রস্তুত করে রাখবে। কারণ এই যুদ্ধের ময়দানে আমার সাহাবীদের মধ্যে 1000-এর মধ্যে 300 জন মুনাফিকি করে পালিয়ে গেছে, 700 জন আমরা আছি। এই যুদ্ধের ময়দানে মুজাহিদরা অবশ্যই আক্রান্ত হবে, রক্ত ঝরবে, ক্ষত বিক্ষত হবে, তাদের সেবা শুশ্রূষার প্রয়োজন হয়ে পড়বে। যারা আহত হবে, আহতদের তাঁবুর মধ্যে নিয়ে আসা হবে। তোমরা গরম পানি দিয়ে ক্ষতস্থানগুলো ধুয়ে দেবে, পরিষ্কার করে দেবে, গরম পানি দিয়ে ধুয়ে দেবে, নরম কাপড় দিয়ে মুছে দেবে, ব্যান্ডেজ করে দেবে। এই কাজ তোমরা করবে। আর শোনো রে আয়েশা, তোমাদের নারীদের মধ্যে আমি শুধু 2 জন নারীকে চাই। তুমি যদি অনুমতি দাও আয়েশা রে, 2 জন নারীকে আমি তাঁবুর বাইরে একটু দায়িত্ব দিতে চাই। আম্মা জান আয়েশা এই কথা শোনা মাত্রই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বলছেন? আপনি হলেন আল্লাহর রাসূল। আর শুধু তাই নয়, এই উহুদের ময়দানে আপনি হলেন সেনাপতি। আপনার মাথায় হলো লোহার হেলমেট, আপনার গায়ে হলো যুদ্ধের পোশাক। আপনি তো সেনাপতি, আমার কাছে অনুমতি চাওয়ার কি প্রয়োজন? যে যাকে যাকে দরকার আপনি দায়িত্ব দিয়ে দেন। নবীজি এবার কি করলেন? একজন নারী সাহাবী যার নাম হলো এই যে নুসাইবা বিনতে কাব, তাকে ডাকলেন। এরপরে আমার নবীজি তার আপন ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও ডাকলেন। 2 জনকে ডেকে বলছেন, প্রথমে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ফুফুজান, এই যে তরবারি আপনার হাতের মুঠোয় ধরায়া দিলাম, ফুফুজান, আপনার কাজ হবে হলো এই তাঁবুর সামনে দাঁড়ায়া থাকবেন তরবারি হাতের মধ্যে নিয়া, আর লক্ষ্য করে দেখবেন দূর থেকে কোনো শত্রু আসে কিনা, আমাদের এই তাঁবুর দিকে লক্ষ্য করে আক্রমণ করতে আসে কিনা, এটা শুধু আপনি দেখবেন। যদি দেখতে পান কেউ ছুটে আসতেছে আক্রমণ করার জন্য, শুধু একটু জানায়া দিবেন, সতর্ক করে দিবেন, সিগন্যাল দিবেন। এটাই হলো আপনার কাজ। আপনি পারবেন কিনা? এবার নবীজির ফুফু সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ভাতিজা মুহাম্মদ রে, শোনো, বুঝতে পেরেছি তুমি কেন জেনে বুঝে আমাকে এই দায়িত্ব দিলা। আমি সাফিয়া, আমার বয়স একটু বেশি হয়ে গেছে। বয়স বেশি হলেও মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, তোমার এই ধারণা ঠিকই আছে যে আমি সাফিয়ার চোখ ফাঁকি দিয়ে আসার মতো ক্ষমতা কারো নাই। দৃষ্টিশক্তি তার এতই প্রখর ছিল, যদিও বয়স একটু বেশি হয়েছে। কিন্তু এই উহুদের ময়দানে তিনি তরবারি হাতে নিলেন। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভাতিজা মুহাম্মদ রে, এ দায়িত্ব আমি গ্রহণ করে নিলাম। আর শুনে নাও, শুধু তাই নয়, যদি কেউ কোনো রকমে এসেও যায়, কোনো শত্রু যদি চলেও আসে, তাহলে আমি সাফিয়ার তরবারি তার সাথে কথা বলবে। আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, এবার নবীজি হযরত নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ডেকে বলতেছেন, নুসাইবা রে, তোমার দায়িত্ব হবে হলো এই তাঁবুর সামনে দিয়ে তুমি পানি নিয়ে হাঁটাহাঁটি করবা। এক হাতে থাকবে হলো পানির জগ, আর এক হাতে থাকবে হলো গ্লাস। এই যে গ্লাস এবং পানির মশক, পানির জগ নিয়ে হাঁটাহাঁটি করবা, কারণ যুদ্ধের ময়দানে সাহাবীরা যুদ্ধ করতে করতে তাদের শরীরের ঘাম ঝরে পড়বে এবং একটা সময় তৃষ্ণা লাগবে। যাদের তৃষ্ণা লাগবে পানি খাওয়ার জন্য দৌড়ে চলে আসবে তাঁবুর কাছে, আর আশা মাত্র পানি খেয়ে আবার যেন দ্রুত যেতে পারে, পানি যেন খুঁজতে না হয়, পানি খেতে যেন তাদের দেরি না হয়ে যায়। এই জন্য তুমি পানি পান করানোর দায়িত্ব পালন করবারে নুসাইবা। এবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন, এই দায়িত্ব আমি ভালোভাবে পালন করে যাব। এবার সবাই দায়িত্ব বুঝে নিল। যাদের ময়দানে যুদ্ধের দামামা বেজে উঠেছে, লড়াই যখন শুরু হয়েছে, আপনারা জানেন প্রথম পর্যায়ে ওহদের ময়দানে মুসলমানদের কিন্তু দখলে ছিল প্রায়। এবার কিন্তু ওই যে গোপন রাস্তা গিরিপথ যে একটা আছে এই ওহদের ময়দানে ঢোকার জন্য, এই গিরিপথটা ফাঁকা করে দিয়েছিল সাহাবীরা। যেই 50 জন তীরন্দাজকে আমার নবীজি দায়িত্ব দিয়েছিলেন, আর নেতৃত্বে ছিল আব্দুল্লাহ বিন জুবায়ের নামক সাহাবী। নবীজি তাকে বলেছিলেন, খবরদার এই ওহদের ময়দানে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত যেন গোপন এই রাস্তা ছেড়ে দাও না, নিরাপত্তা দিবা। এই ওহদ যুদ্ধে ঢোকার গিরিপথ যেন তুমি ছেড়ে দাও না। এবার আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব ঠিকমতো পালন করে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে যখন দেখলেন যুদ্ধের ময়দানে তো আমাদের অবস্থান ভালো, কাফেররা তো পালিয়ে যাচ্ছে, ময়দান তো আমাদের দখলে, অতএব আর প্রয়োজন নাই গিরিপথের নিরাপত্তা দেওয়া, আমরাই তো বিজয় অর্জন করে ফেলেছি। এই চিন্তা তার ভিতরে চলে আসলো। এজন্য তিনি 50 জন তীরন্দাজকে ডাকলেন, বললেন, আর প্রয়োজন নাই এই পাহারা দেওয়ার, এই গোপন পথটাকে আর পাহারা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরাই বিজয় অর্জন করব। এইভাবে তিনি ডেকে আনলেন, সবাই চলে এলো, গিরিপথ এখন ফাঁকা হয়ে গেল। কিন্তু আপনারা জেনে অবাক হবেন, এই ওহদের ময়দানে কুরাইশরা 3000-এর যে সৈন্য এসেছিল, 3000-এর অর্ধেককে তারা কিন্তু পাহাড়ের আড়ালে লুকায়া রেখেছিল, মানে রিজার্ভ রেখে দিয়েছিল। আর অর্ধেক সৈন্য মানে 1500 তাদেরকে উপস্থিত করেছিল ময়দানে। 1500 হলেও আমার নবীজির সাথে তো মাত্র 700 জন, তাও কিন্তু ডবলের চেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? 1500 আর বাকি 1500 পাহাড়ের আড়ালে লুকায় রেখেছিল। এই যে লুকানো সৈন্যরা যখনই দেখেছি গিরিপথটা ফাঁকা হয়েছে, এই জন্য আর দেরি করে নাই, এবার সেই রাস্তা দিয়ে, গোপন রাস্তা দিয়ে তারা সাঁড়াশি আক্রমণ করে ফেলে। মুসলমানেরা দিশেহারা হয়ে যায়, একে একে শহীদ হতে থাকে, 1 জন 2 জন করতে করতে কিছুক্ষণের ব্যবধানে 20 জন 30 জন 40 জন শহীদ হচ্ছে। এখনো শহীদ হওয়া ঠিক বন্ধ নাই, চলতেছে। হঠাৎ করে আমার নবীজিও আক্রান্ত হয়ে যান, নবীজিও বেহুশ হয়ে পড়ে যান, কারণ তাকে আঘাত করা হয়েছে পাহাড়ের ওপর থেকে পাথর দিয়ে। এরপরে সামনে থেকে বৃষ্টির মতো একেবারে সমস্ত ধারালো পাথরগুলো দিয়ে তারা বৃষ্টির মতো আঘাত করেছে। নবীজির সেই আঘাতের কারণে সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে। একটা পাথর এসে নবীজির মুখে লাগার কারণে 2টা দাঁতও ভেঙে পড়ে গেছে। এবার মুখ থুবড়ে জমিনের উপরে যখন পড়ে গেছেন, এবার নবীজি বেহুশ হয়ে গেছেন। আর কাফেররা প্রচার করে দিয়েছে যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আর বেঁচে নাই, কুতিলা মুহাম্মদ, তারা প্রচার করেছে এই কথা। আমার বন্ধুগণ, এই অবস্থা যখন চলতেছে, নবীজি বেহুশ হয়ে পড়ে আছেন, আর প্রচার হয়ে গেছে নবীজি বেঁচে নাই, নবীজি শহীদ হয়ে গেছে, নবীজিকে হত্যা করা হয়েছে। সেই কথা নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কানেও চলে যায়। এই নারী সাহাবী নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলেন নবীজিকে হত্যা করা হয়েছে, নবীজিকে শহীদ করা হয়েছে, তিনি আর ধৈর্য ধরতে পারলেন না। আর তিনি চিন্তা করলেন, আর কেমনে আমি এইভাবে থাকি, পানি পান করানোর দায়িত্ব আমি আর পালন করে কি করব? যে ময়দানে নবীজি বেঁচে নাই, সেই ময়দানে আমি নুসাইবাও থাকতে চাই না। সুবহানাল্লাহ। আমি একটু বলে নেই, এ নুসাইবা সাধারণ কোন নারী নয়। ছোটবেলাতেই এমন কোন যুদ্ধবিদ্যা নাই যা তিনি শেখেন নাই। সব ধরনের যুদ্ধবিদ্যা তিনি শিখে ফেলেছিলেন, এবং আত্মরক্ষার জন্য ওই সময় এগুলো শেখা লাগতো, কারণ জাহেলিয়াতের সময় জান মালের নিরাপত্তা ছিল না।
অন্যায় আর জুলুম দিয়ে ভরা, যে যার উপরে পারে জুলুম করত। এই জন্য সবাই আত্মরক্ষার জন্য প্রশিক্ষণ গ্রহণ করত। আমার ভাইরা, নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যতিক্রম হয় নাই। কিভাবে যুদ্ধ করতে হয়, কিভাবে তরবারি চালাতে হয় শিখে ফেলেছেন, কিভাবে দ্রুত গতিতে ঘোড়া চালাতে হয় শিখে ফেলেছেন, এবং নিশানা মোতাবেক কিভাবে তীর লাগায়া, তীর দিয়ে কিভাবে নিশানা মোতাবেক লাগানো যায়, এই প্রশিক্ষণ তিনি আগেই শিখে ফেলেছেন ছোটবেলাতেই। এমন করে যুদ্ধবিদ্যা নাই যে শেখেন নাই। কুরাইশদের ভিতরে, কাফেরদের মধ্যে কথা প্রচার ছিল যে খবরদার খবরদার, আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবা বিনতে কাব, এই নুসাইবা নামক এই নারীর সামনে যেন কেউ যেও না, জেনে শুনে তার সামনে যেন কেউ যেও না, লাগতে যাও না, তার সাথে যেন লড়াই করতে যেও না। এই মহিলা সাংঘাতিক নারী, এই সাংঘাতিক মহিলা, তার তরবারি চালানোর দৃশ্য বড় ভয়ঙ্কর। তার তরবারির সামনে টিকে থাকা যায় না। লড়াইয়ের যদি প্রতিযোগিতা হয়, সে সব সময় জিতে যায়, পুরস্কারটা তারই বরাদ্দ হয়ে যায়। আর যদি জীবন মরণের লড়াই হয়, তাহলে তার তরবারির সামনে থেকে কেউ জীবিত ফিরে আসে না। এই কথা কুরাইশদের মধ্যে আগের থেকেই প্রচার ছিল। সেই অবস্থায় এবার নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদানী জিন্দেগিতে ওহদের ময়দান পর্যন্ত যখন আসলেন, আর পানি পান করানোর দায়িত্ব পালনরত অবস্থায় যখন শুনলেন নবীজিকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে, আর তিনি নিজেকে ধরে রাখতে পারছেন না, তিনি কি করলেন? সিদ্ধান্ত নিয়েই ফেললেন, এইভাবে চলবে না, আমাকেও যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, কারণ মুজাহিদ ভাইদেরকে অনেককে শহীদ করে ফেলতেছে তারা। এবার তিনি কি করলেন? হাতের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলেন, পানির মশক, পানির জগটাও ফেলে দিলেন, শীতকে ফেলে দিলেন, আর একটা তরবারি হাতের মধ্যে নিলেন, দ্রুতগামী একটা ঘোড়ার উপরে লাফ দিয়ে চড়লেন, ঘোড়াটাকে ক্ষিপ্র গতিতে চালায়া দিলেন শত্রুদের ভিতরে, আর তার তরবারি ঘোরাচ্ছেন, তরবারি চালাচ্ছেন, তার তরবারির সামনে কেউ টিকতে পারতেছে না। কুরাইশদের যেই আসে সেই দ্বিখণ্ডিত হয়ে যায়, যেই আসে সেই দ্বিখণ্ডিত হয়ে যায়, তার তরবারির সামনে কেউ টিকতে পারতেছে না। হঠাৎ করে একটা পর্যায়ে কুরাইশদের ভিতর থেকে যারা দুর্বল যোদ্ধা, যাদের একটু সাহস কম, এই জাতীয় যোদ্ধাদের মধ্যে অনেকেই যখন দেখলো সর্বনাশ, এটা তো আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকে দেখা যায়, তাকে চিনে ফেলেছে তারা। এবার চেনা মাত্রই চিৎকার করে এরা বলতে শুরু করলো, সর্বনাশ, খবরদার খবরদার, আর সামনে অগ্রসর হয় না রে কুরাইশরা, ওরে কুরাইশ যোদ্ধারা, আর সামনে এগোও না, কারণ আব্দুল্লাহ বিন কাবের বোন নুসাইবাকে দেখতে পাচ্ছি। এ তো সাধারণ নারী নয়, এর তরবারি চালানোর দৃশ্য বড় ভয়ঙ্কর, চোখেই দেখা যায় না, চোখের পলকে কতবার যে ঘুরাই কেউ জানি না আমরা। তার তরবারির সামনে গেলে মৃত্যু নিশ্চিত, অতএব তার তরবারির সামনে যেও না, দ্বিখণ্ডিত হয় না। যদি বাঁচতে চাও, তার তরবারির সামনে পড়ার আগেই ময়দান ছেড়ে পালিয়ে যাও। এরকম ঘোষণা দিচ্ছে কুরাইশ যোদ্ধাদের মধ্যে যারা একটু দুর্বল যোদ্ধা। চিৎকার করে যখন এমন ঘোষণা তারা দিচ্ছে, এবার কুরাইশদের মধ্যে অনেকেই ভয় পেয়ে পালিয়ে যাওয়া শুরু করে দিল। এবার দেখা গেল শুধুমাত্র যারা সাহসী যোদ্ধা কুরাইশদের মধ্যে, তারাই কেবল তার সাথে লড়াই শুরু করে দিল। সাহসী যারা, তারাই নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে তরবারি ধারণ করছে, কিন্তু কিছুতেই তারা পারতেছে না। নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে এমন ভাবে যুদ্ধ করতেছেন, তরবারি চালাচ্ছেন, তারা বুঝতে পারতেছে না। এবার এইভাবে চলতেছে। হঠাৎ করে আমার নবীজির যখন জ্ঞান ফিরে আসলো অনেকক্ষণ পর, নবীজি এবার আস্তে করে ওঠার চেষ্টা করতেছেন, পারেন না। দুই হাতের কনুইয়ের উপর ভর দিয়ে আস্তে করে মাথাটা উঁচু করলেন জ্ঞান ফিরে, এবং সামনের দিকে যখন তাকালেন, তাকায়ে দেখতেছেন নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা লড়াই করে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আরো মজাদার ঘটনা, আশ্চর্য হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন আমার বন্ধুগণ। আলোচনা শেষ করে দেব নাকি এখনই? শেষ করে দেব, কারণ আমরা যে বিষয়টা ধরেছি, মজবুত ঈমান বুকের মধ্যে, অন্তরের মধ্যে লালন না করলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে টিকিয়ে থাকা যায়। এই যে আন্দোলন করলো যুবকেরা, যে হাজার হাজার রক্ত দিল, কিসের জন্য? এই জমিনে অন্যায় আবার থাকুক এই জন্য দিছে নাকি? যার সন্তান বিদায় হয়েছে সেই জানে, আর যারা বিদায় করেছে তারা আজকে কি আছে? কোথায় গেছে বলেন?
পালায় যেতে বাধ্য হয়েছে, কারণ শাসনামল তাদের এতই ভয়ঙ্কর ছিল, জুলুমতন্ত্র তারা কায়েম করেছিল। খেয়াল করেন, কুফরি করলে কিন্তু আল্লাহ ছেড়ে দেয়। কুফরি করলে কি করে? কাফেরদেরকে কি আল্লাহ খাওয়ায় না? কথা বলেন, কাফেরদের কি আল্লাহকে অক্সিজেন দেয় না? কুফরি করবেন, এখানেও যারা আছে অনেকে নামাজ যারা পড়ে না, আল্লাহ ধরবে না, কিছু বলবেও না, কিয়ামতে হিসাব নিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখানে যারা আছেন, যদি আপনি জুলুমকারী হন, অন্যায়ভাবে কারোর একটা থাপ্পড় মারলেন, কারোর রক্ত ঝরালেন, জখম করলেন, হত্যা করলেন, এগুলো হলো জুলুম। এগুলো কি বলেন তো? এই জুলুম যখন করবেন, জুলুমকে আল্লাহ কখনো বরদাস্ত করে না। যখন এই জমিনে অন্যায়ভাবে মানুষকে জেল জরিমানার শিকার করা হলো, মানুষকে অন্যায়ভাবে জেলে ঢুকানো হলো, শাস্তি দেওয়া হলো জঙ্গি নাটক করে, জঙ্গি নাটক করার মাধ্যমে ইউনিভার্সিটির শিক্ষার্থীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, অসংখ্য মানুষকে গুম করা হলো, খুন করা হলো, আয়না ঘর বানানো হলো, ফাঁসিতে ঝুলানো হলো। এরকম জুলুম যখন কায়েম হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন জুলুমতন্ত্র যখন চলতেছে, লম্বা হয়ে গেছে, এদের পাপের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ পাক সিদ্ধান্ত নিলেন, আর ভাবলেন আর এই জুলুমতন্ত্র এই জমিনে চলতে দেওয়া যায় না। এজন্য যাদের হাতে খাতা কলম কোনো অস্ত্র নাই, এই সমস্ত যুবকদের মাধ্যমে এই সমস্ত জালিম ফেরাউনদেরকে জমিন থেকে পালাতে বাধ্য করলেন। কথা বল ঠিক কিনা? দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। কথা বল ঠিক কিনা? যুবকেরাই তো এটা করছে, যুবকদের কারণেই তো তারা পালাইছে। এই জন্য দুঃখে এবার গান গায়, দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম তোদের কারণে। প্রশাসনের হাত পা ধরি, দিনের ভোট রাতে করি, প্রশাসনকে জিম্মি করি, দিনের ভোট রাতে করি, তবুও ক্ষমতার চেয়ার, তবুও ক্ষমতার মসনদ রাখতে পারলাম না রে, পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম। বলেন সবাই, এই যুবক ভাইরা বলেন না কেন? পালায়া গেলাম তোদের কারণে, দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম। সোনা দানা টাকা কড়ি, ডজন খানেক ব্রিফ কেস ভরি, সোনা দানা টাকা কড়ি, ডজন খানেক বস্তায় ভরি, আরো কিছু সঙ্গে নেওয়ার, আরো কিছু সঙ্গে নেওয়ার, দুপুর বেলা খাবার খাওয়ার সময় দিলি না রে, পালায়া গেলাম তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালায়া গেলাম। দফায় দফায় জুলুম করি, হাজার হাজার মানুষ মারি, দফায় দফায় জুলুম করি, হাজার হাজার মানুষ মারি, ভিনদেশেতে করলাম পাড়ি, এখন আমি শ্বশুর বাড়ি। কথা বলেন ঠিক কিনা? ভিনদেশেতে করলাম পাড়ি, গলায় এখন ফাঁসির দড়ি, সইতে পারি না রে, পালায়া আসি তোদের কারণে। দুষ্ট পোলা পান রে, পালায়া আসি তোদের কারণে। ঠিক কিনা? আপনারা কি মন খারাপ করলেন? আসলে তারা যেটা করেছে, এটা যদি আপনার ছেলের সাথে করত, আপনার ভাইয়ের সাথে করত, আপনার নিজের সাথে করত, তাহলে বুঝতেন যে অবস্থাটা কি হয়েছে। এখনো অসংখ্য পিতামাতা তাদের সন্তানের কথা মনে করে এখনো কাঁদে, এখনো চোখের পানি ঝরে। আবরার ফাহাদ থেকে শুরু করে অসংখ্য হাজার হাজার তরুণের জীবন তারা কেড়ে নিয়েছে। দেখেন, এই দুনিয়াতে সবচাইতে পিতামাতার জন্য কষ্টের বিষয় হচ্ছে যুবক কোন সন্তানের লাশ বহন করা। কথা বলেন ঠিক কিনা?
হয়তো জন্ম হয়েছে, বাচ্চা মারা গেছে, এটা তাও একটা ধৈর্য ধরা যায়। কথা বলেন ঠিক কিনা? আর 2-1 মাস বয়স হয়ে গেছে, মারা গেছে, আল্লাহ নিয়ে গেছে, মাসুম, বেগুনাহ। কিন্তু একটা যুবক সন্তান, যার সাথে 15-20 বছর, যে সন্তানটি বড় হলো চোখের সামনে, যাকে নিয়ে কত স্বপ্ন লালন করলো মা বাবা, সে সন্তানটাকে যদি কেউ এভাবে কেড়ে নেয়, এটা কি সহ্য করার মতো? বলে কোন পিতা মাতার কি এটা সহজে সহ্য করতে পারে? আমার ভাইরা, এজন্য মন খারাপ করা যাবে না। তারা তো অনেক কিছু করেছে, অনেক কিছুই করেছে,